হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজ আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। এই যে গাড়িটা এখানে রেখেছি, আর এই যে জায়গা, এটা একটা মঠ। এই ফার্স্ট আসলাম, তো চলো ভিতরে গিয়ে দেখি। আমিও ফার্স্ট টাইম ভিতরে যাব, তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন। চলো তোমরাও দেখতে থাকো, চলো। তো গাইস, এটা হলো শিকরাকুলিন গ্রাম রামকৃষ্ণ মঠ, আর এই মঠের মেন মন্দির এটাই। আর মঠ মানেই সুন্দর পরিবেশ। আমরা যেহেতু এখানে এসেছি ইভিনিং টাইমে, তো সেজন্যই এখন সন্ধ্যা আরতি হবে। তো চলো তোমাদের একটু ভিতরের পরিবেশটা ঘুরে দেখাই। তো গাইস, এবার আমরা এলাম মন্দিরের ব্যাক সাইডে। দেখো এখানের মন্দিরটা ঠিক মিডিলে, আর মন্দিরের চারিদিক দিয়ে বিল্ডিং করা, সবটাই ওনাদেরই এরিয়ার মধ্যে। আর এইদিকে দেখো কত বড় একটা পুকুর আছে, এটাও ওনাদেরই নিজস্ব। আর এখানে যেসব সাধুরা থাকেন তাদেরই খাবার জায়গা এটাই। আর এখান থেকে বাইরের ভক্তদের কোনো প্রসাদ দেওয়ার নিয়ম নেই, এখান থেকে আমরা জানতে পারলাম। তো দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো গাইস, এই হলো এখানকার পরিবেশ। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে তো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এবার একটু সন্ধ্যা আরতি শুনে আসি। তো গাইস, এবার আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি ফিরছি। এই রামকৃষ্ণ মঠ আমরা কলকাতায় যাওয়ার পথে প্রতি শনিবারই দেখতাম, বাট সময় হতো না এখানে আসার, তো সেজন্যই আজ সময় করে একটু এখানে আসা। তো এসে আমাদের খুবই ভালো লেগেছে, পরিবেশটা সত্যি সুন্দর। তো দেখো আমাদের বসিরহাটে অনেক জায়গায় পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো গাইস, এটা আমাদের পাড়ার ক্লাব, বিবাদী সংঘ ক্লাব। এখানেও প্যান্ডেল হয়েছে পুজোর জন্য। আমাদের পাড়াতে এই ক্লাবটাতেই পুজো হয়। তো দেখো বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগ আমার এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।